জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে শাহাদিয়ার হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গড়ে ওঠে? এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে ঝুলন্ত উপত্যকা। হিমবাহ সঞ্চয়জাত আঁকাবাঁকা শৈলশিরা হল এস্কার। মরুভূমি ছাড়া বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় উপকূলবর্তী অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড়চাপ 1013.25 মিলিবার। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয় টুইস্টার। সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল যে বায়ুটি মৌসুমী বায়ু। শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সঞ্চয়ে সৃষ্ট ভূমিকে বলা হয় ভাবর। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ ও নলকূপ। রেটুন কথাটি নিচের কোন ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত? আখ চাষ। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। একটি বর্জ্য হল ভাঙা মোবাইল ফোন। মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ আগুলহা স্রোত। ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ডিগ্রি শীটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হল 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। এবারে সত্য মিথ্যা নির্ণয়। এস্কার হল হিমবাহ ও জলধারার মিলিত কার্যের সৃষ্টভূমিরূপ। সত্য। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক হল নট। মিথ্যা। গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি। সত্য। এস্কারবার পদ্ধতিতে ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। সত্য। এশিয়ার বৃহত্তম লেগুনটির নাম চিল্কা। সত্য। সক্রিয় সেন্সর দিনরাত যে কোনো সময় আলোক প্রতিফলন সংগ্রহ করতে সক্ষম। সত্য। শূন্যস্থান পূরণ। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতুলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত। বহির্বিধৌতি সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলা হয়। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন। নাসা ড্যাশ দেশের মহাকাশ সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র। ইউএসএ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে কালবৈশাখী। কালবৈশাখী পশ্চিমবঙ্গে দেখা যায়। কারে ওয়া। কারে হচ্ছে মৃত্তিকা। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায়। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সংস্থা। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। লোয়েস শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এখানে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার দেওয়া হয়েছে, আর দুটো বিকল্প এখানে বাকি আছে, প্রাম্বুর আর জিও স্টেশনারি উপগ্রহ। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার জিও স্টেশনারি উপগ্রহ হবে না, তাহলে পড়ে থাকলো প্রাম্বুর। তবে এটা বিকল্পটা ভুল দেওয়া হয়েছে। এক কথায় উত্তর দাও। নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটি হল ধুয়াধার জলপ্রপাত। সিরোজেম কি? মরু অঞ্চলের মাটি। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র ডিজিটাল রূপে প্রকাশ করা হয় বলা হয়, তবে এটা দুইভাবে প্রকাশ করা হয়। এটা ট্রু কালার কম্পোজিট অর্থাৎ প্রকৃত রঙের চিত্র আকারে, আর একটা হচ্ছে ছদ্ম রঙের চিত্র আকারে অর্থাৎ ফলস কালার কম্পোজিট এর মাধ্যমে প্রকাশ করা হয়। ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য? ইউরেনিয়াম বিষাক্ত তেজস্ক্রিয় বর্জ্য। লিচেট কি? লিচেট ময়লা বা আবর্জনা ধোয়া জলকে লিচেট বলা হয়। কোন প্রকার বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে। অ্যাপোজি কি? চাঁদ যে কক্ষপথে পৃথিবীর চারিদিকে আবর্তন করে, সেই কক্ষপথে পৃথিবী এবং চাঁদের মধ্যে যখন দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেই অবস্থাকে বলা হয় অ্যাপোজি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলোকে সমাধান করছি সেগুলোকে একটি প্লে লিস্টে রাখা হচ্ছে। প্লে লিস্টের নাম হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25। এই প্লে লিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আর আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।